হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি নিম বেগুন ভাজবো, তাই জন্য আলাদা কড়াই নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভাজবো। আরেকটি কড়াই বসালাম। ওদিকে তেলের মধ্যে বেগুনগুলো ভালো করে ছেড়ে নিচ্ছি। আগে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে কড়াইটা বসিয়েছি ফুলকপি করব বলে। এখানে বেগুনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি আরেকটি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তরকারির জন্য ফুলকপি, আলু সবটা ভালো করে ভেজে নেব। তার জন্য জিরেটাকে আগে ভালো করে একটু ভাজা ভাজা করছি, কারণ সেন্ট উঠবে, ভালো ভালো স্মেল বেরোবে। এদিকে ফুলকপি, আলু দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করব, লাল লাল করে ভাজবো। লাল লাল করে না ভাজলে তরকারির স্বাদ আসে না। তার জন্য এগুলোকে আগে ভালো করে ভেজে নেব। ভাজার পরে দেখবো বেগুনটা কিরকম আছে। বেগুনটা নাড়াচাড়া করে তার মধ্যে নিম পাতাটা দিয়ে দেব। ওটা হতে থাক। এখানে আমি ফুলকপির মশলাটা দেব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন দেব। আজকে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করবো একটু অন্যরকম ভাবে। তাই জন্য ফুলকপিটা ভালো করে কষা কষা করবো বলে পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি। রোজ একরকম আদা বাটা দিয়ে খেতে ভালো লাগে না, একটু ভেরিয়েশন হলে খেতেও ভালো লাগে সবকিছু। আর যেহেতু শীতকালের সবজি এটা, তার জন্য একটু অন্যরকম করে খেলে ভালো লাগে। তাই তারপর একটু একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালো করে ভেঙে নেব, ভালো পেস্ট হয়। এদিকে আমি মিক্সিতে মাছের মশলা তৈরি করে নিয়ে তারপর চালটা ধুয়ে নেব। ধুয়ে ভাতটা আমি এদিকে বসিয়ে দেবো। ওদিকে নিম পাতা করা হয়ে গেছে। আর আমরা মাগুর মাছ করব বলে আগে লবণ দিয়ে মাগুর মাছটাকে ভালো করে মাখিয়ে ধুয়ে নেব। তবে ওই গায়ে যে লোদ ব্যাপারটা থাকে না, ওটা ছেড়ে যায়। তো এদিকে মাছটা ভালো করে ধুয়ে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে। ততক্ষণে আমি আমার হাসব্যান্ডকে ছাতুটা গলিয়ে দিচ্ছি। গলিয়ে এই যে খেতে দিয়ে দিলাম। তা খাচ্ছে। ততক্ষণে আমি মাছের মশলা রেডি করে মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে আগে আলুটা ভেজে নিচ্ছি। সরি, আগে আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা আমি সব রান্নায় একটু আলুগুলো আগে ভেজে নিই লবণ হলুদ দিয়ে। লাল লাল করে ভাজলে না খেতে খুব ভালো লাগে। এই যে আলুটা এদিকে ভাজা হচ্ছে, তার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো মশলা। মশলাটা ভালো করে কষে তেল উঠে গেছে। তার মধ্যে আমি জলটা দিয়ে মাছগুলো দিয়ে সিম করে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। রান্না প্রায় কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে। ভাতের পর নিম বেগুন ভাজা, ফুলকপির রসা, মাছ, চাটনি, ব্যাস রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর গোছাতে। হাসব্যান্ডকে দাঁড় করে রেখেছি আমি, তুমি দাঁড়াও, বালিশগুলো ধরো আর আমি বিছানাটা ঠিক করি। তো এদিকে যে চাদরটা গায়ে একটু মারামারি করে নিলাম। মারামারি করে নেওয়ার পর ও পাই করে ঘুরে নিল। এরকমই করি আমরা দুজনে। তারপর তাকে চাদরটাকে উত্তরীয়ের মতন পরিয়ে সে চারপাশে ঘুরছে। আমি বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছি। আমি বললাম, "তুমি কিন্তু এখন কিছু করবে না। আমি চাদরটা যতক্ষণ ঠিক করিনি।" চাদরটা ঠিক করছি। এদিকে একটু আবার সব ঠিক করে নিলাম। আমি নেমে গেলাম অ অ চারপাশে টেবিলগুলোকে ঠিক করব বলে। তো চাদরগুলো ভালো করে পেতে নিলাম। যেটা গায়ে দিই সেটাও ভালো করে পেতে নিলাম। এসি রিমোটটাও বিছানায় রাখলো এসিটা চালাবে বলে। ব্যাস দেখো, চাদর পাতলাম আর দেখো সে লাফিয়ে গিয়ে বিছানায় পড়ে গেল। মানে বলো তো, এগুলো তো বাচ্চারা করে, এগুলো ও করলে মানায়? মানে হাতে পায়েই বড় হয়েছে, বুদ্ধির দিক দিয়ে বড় হয়নি। তো যাই হোক, আমি এখানে যে সমস্ত জামাকাপড়গুলো কাচতে দেওয়া সেগুলো কাচতে দিয়ে দেবো। দিয়ে চারপাশে একটু ধুলো পড়েছে, সেই ধুলোগুলোকে একটু কলিন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবো। রোজ তো সময় পাই না। অফিস থাকে, বিভিন্ন কাজ থাকে, তো রোজ করার সময় হয় না। তো যখন একটু সময় হয় আর শখেরও ব্যাপার থাকে, যেদিন শখ হয় তো মানে সব কাজ করবো, এরকম একটা ব্যাপার। খুব লেতখোর মানুষ আমি। তো আজকে এইসব আয়না-ঠায়নাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার ড্রেসিং টেবিল। এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার শ্বশুরমশাই দিয়েছিল আমাকে বিয়ের সময়। এখানে আমাদের বাইরের গেটটা পরিষ্কার করতে এসছি। তো আমার হাসব্যান্ড এসছে, দেখো কি করছে। আমাকে কোলে নিয়ে বলছে আমি নাকি হাইট পাচ্ছি না, তাই জন্য কোলে নিয়ে নিই, তুই ভালো করে পরিষ্কার করতে পারবি। তো এখানে চলে এসেছি টিভিটাকে ক্লিন করতে। তো বর বলল যে আমি একটু বেরোবো, আমার একটা কাজ আছে। তো যখনই কোথাও যায় ও আমাকে এরকমই দুগাল এরকম করে আহ গুলুগুলু করে তারপর বেরোয়। যাই হোক,
তা আমার সব মোটামুটি হয়ে গেছে। এখানে বাথরুমের আয়না যেটা আছে, বাথরুম না এটা বেসিনের আয়না, সেটা পরিষ্কার করে ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিলাম। ক্লিন করে আমি চিয়া সিড ভিজিয়ে রাখি, সেটা খাবো। চিয়া সিড না আমি ভোরবেলা খেতে পারি না, আমার পেটে ব্যথা করে। তো খাওয়া-দাওয়ার পরে আমি রোজকার ব্যাপার যেটা, মানে যখন ছুটি পাই, গুলটু মামা দেখছি, এখানে দিদা কাজ করছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। টাটা!